সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। ভিডিওটা স্কিপ করিয়েন না, ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন। ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ বাংলাদেশের সকল কৃষকদের জন্য ভিডিওটা। আমি কালকে পঞ্চগড় গেছিলাম আমার বন্ধুর বিয়ের জন্য সোনা কিনতে। ওখানে এক ভরি সোনা কিনছি, এক রতি, মানে 1 গ্রাম, আমাদের যে গ্রাম বলে এক রতি সোনা বেশি হয়েছে, সেটারও দাম নিছে। আমি বললাম, ভাই দাম কেন নিলেন? বলেছে, বাবা এটা তো আমাদের ব্যবসা। তো ওখানে যদি এক রতি সোনার দামও নিতে পারে, তাহলে আমরা যে কৃষিগুলো এতগুলো কৃষক কৃষি করি, আমরা যে বাজারে মরিচ নিয়ে যাই, ধান নিয়ে যাই, আলু নিয়ে যাই, সেগুলো মনে 1 কেজি কেন দিতে হয়? না, প্রশ্নটা হলো আপনাদের কাছে, মনে 1 কেজি কেন নিবি? সরকারকে কি ট্যাক্স দিই না আমরা? সরকারকে আমরা অবশ্যই ট্যাক্স দিই। আমরা যদি শুকনা মরিচ যদি আমরা 1 মণ নিয়ে যাই, সেখানে 3 টাকা করে গান্ডি করলে 3 গুণন 120 টাকা, 120 টাকা আমরা সরকারকে ট্যাক্স দিই। ফের তারপরও আমাদেরকে 1 কেজি করে মরিচ দিতে হয়। আলু নিয়ে গেলে আলুও দিতে হয় 1 কেজি। কেন দিব ভাই? সরকারকে কি ট্যাক্স দেওয়া যায় না? তাহলে আমাদেরকে কেন দিতে হবে? যে কোনো জিনিস আমাদের নিয়ে গেলে আমাদের সিন্ডিকেট শুরু হয়ে যায়। সিন্ডিকেট কীরকম? 9 কেজি মরিচ নিয়ে গেছেন, 10 কেজি নিয়ে গেছেন, সেখান থেকে 1 কেজি নিবি। 20 কেজি মরিচ নিয়ে গেছেন, ওখান থেকে ফের আবার পাল্লা তো মায়ের আছে, এটা তো 100%, পাল্লার তো কোনো দিন মিস হয় না। তাই আমাদের এটা কি সরকারিভাবে নির্ধারিত করা আছে যে আমাদেরকে মনে 1 কেজি দিতে হবে? এটা কি সরকার নিয়ম চালু করছে? না এগুলো যে কানি পাইকারগুলো, যেগুলো ব্যবসায়ী? তাহলে বাংলাদেশের মানুষ, এই যে সোনার বাংলাদেশ সবাই যে বলে, কিভাবে বলে? কৃষকের তো ন্যায্য মূল্য দাম পাচ্ছে না, কৃষকের কাছ থেকে তো বেশি সিন্ডিকেট হচ্ছে। ভাই আমার কথাটা আপনাদেরকে হয়তো একটু খারাপ লাগবে, কিছু ব্যবসায়ী এসে আমাকে গালাগালি করবে কমেন্ট বক্সে, তো ভাই আপনি এটা কেন বলতেছেন? কিন্তু ভাই আমি দেখতেছি, মনে করেন যে আপনি একটা উইরা সারের বস্তা নেবেন, সেখানে 49 কেজির দাম ধরবে না। কেন ধরবে না ভাই? সেটা তো আমাদের 1 কেজি পাওনা। কৃষক পাচ্ছে না কেন? কৃষক পাবে না মানে কৃষক মরবে, সিন্ডিকেট চলবে। আমি চাই এই ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার হোক, এই ভিডিওটা যেন ওই আমার উপর মহলে যায়, যে জায়গায় গেলে আমার ভিডিওটা কাজ হবে। কেন আমরা এক কেজি করে ট্যাক্স দিব? আমরা 1 কেজি করে ট্যাক্স দিতে গেলে আমাদের ধরেন 1 কেজি মরিচের দাম আমাদের বর্তমান বাজারে 300 টাকা। 300 টাকা যদি আমরা ওদেরকে ট্যাক্স দিই, 1 কেজি মরিচ দিই, তাহলে 300 টাকা মরিচে আমাদের দিলাম, তাহলে ওখানে দিলাম 120 টাকা, মানে 1 মণ মরিচের টোটাল হিসাব করে দেখা যাচ্ছে 420 টাকা আমাদেরকে সরকারকে দিতে হচ্ছে। এখন এটা সরকার পাচ্ছে না পায় না, না সরকারের নিয়ম না, এটা আমরা জানতে চাই। কি বলেন আপনারা? যদি সরকার নিয়ম করে থাকে যে 1 মণ মরিচেতে 400 টাকা সরকারকে দিতে হবে, তাহলে আমরা সেইভাবে দিব। পাইকারগুলো নিয়ে নেবে এইভাবে, মানে 1 মণ মরিচ নিয়ে গেলে আপনার 1 কেজি নিয়ে নেবে। 1 মণ আলু লাগাবেন, সেখানে 1 কেজি নিয়ে নেবে। 1 মণ পাটা লাগাবেন, সেখানে 1 কেজি নিয়ে নেবে। অথচ আপনি একটা উইরা সারের বস্তা কিনতে যাবেন, তখন আপনি পাবেন না। তখন দোকানদার আপনার ঘাড়ে লাত দিয়ে বলবে, সর এখান থেকে। কেন? এগুলো কথা তো ভাই আমার বলার কিন্তু উচিত না, এগুলো কথা আমার বলা ঠিক হচ্ছে না। আপনারা বলবেন এগুলো, কিন্তু আমি ঠিক কথাই বলতেছি ভাই। সরকারি যদি ট্যাক্স, সরকার কিন্তু গান্ডি কিন্তু বসাই, ভ্যাট বসাই, তারপর তো গান্ডিগুলো আমরা দিই, কিন্তু তারপরও আমাদেরকে দিতে হচ্ছে। এইভাবে আমরা, সরকার বলতেছে, অনেকে বলে সোনার বাংলাদেশ, কিন্তু আমি দেখি অনেক ম্যাজিস্ট্রেট আছে, আমি দেখি আমার চোখ দেখা একটা বোতলের জন্য, যে কোনো একটা পলিথিনের জন্য জরিমানা করা হয়। আমি দেখি অনেকে ভিডিওতে দেখি ম্যাজিস্ট্রেট জরিমানা করে, কিন্তু এই যে 1 কেজি করে নেয়, এটা কোন আইনে আছে? সরকার কোন আইনে লেখছে ভাই? আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্টে বলবেন, কোন আইনে লেখা আছে যে মরিচ 1 কেজি দিতে হবে, বাদাম 1 কেজি দিতে হবে, আলু 1 কেজি দিতে হবে, রসুন 1 কেজি দিতে হবে? তাহলে তো এটা সিন্ডিকেট হয়ে গেল পুরা। এগুলো ব্যবসায়ীগুলো শুধু বড় লোক হবে, কৃষক কখনো বড় লোক হবে না। কেন আমরা 1 কেজি দিব ভাই? আপনি 1 কেজি সোনা কিনেন, 1 গ্রাম বেশি দিবে না। আপনি 20 কেজি চিনি কিনেন, সেখানে হাফ কেজি চিনি বেশি দিবে না। চিনির দাম হলো 120 টাকা, 1 কেজি মরিচের দাম হলো 300 টাকা। তাহলে চিনি যদি না পাওয়া যায়, তাহলে মরিচটা কীভাবে নিচ্ছে এটা কীভাবে নিচ্ছে? সেটা প্রশ্ন আপনাদের কাছে। ভিডিওটা আমার অতিরিক্ত পরিমাণ শেয়ার চাই, কারণ এলাকার মানে বিভিন্ন দেশবাসী জানুক যে আমাদের 1 কেজি করে যে ধলটা দিতে হয়, সেখানে তো দিতে হয়, ফের আবার পাল্লা 900 গ্রাম হলে সেটারও দাম দেয় না, সেটাও সিন্ডিকেট। তো এটা তো বাংলাদেশের সিন্ডিকেটে ভরা ভাই। এখানে কাকে দোষ দিব? আছে, অনেকে আছে ভাই সৎ ব্যবসা করে, কিন্তু মনে 1 কেজি দিয়ে নেই। এটা কোন বিধানে লেখা আছে আমাদেরকে দেখাবে, আমরা সবাই 1 কেজি করে দেব। কি বলেন আপনারা? যদি মনে 1 কেজি করে সরকার চাই, আমরা সরকারকে দিব, কিন্তু পাইকার যদি চাই, একটা পাইকার যদি 50 মণ মরিচ কিনে, 50 কেজি মরিচের দাম কত হয় আপনি হিসাব করেন? মোটামুটি ধরেন আপনাদের 15,000 টাকা, শুধু আপনার 15,000 টাকা হয় মরিচের দাম। তাহলে ওরা কি লাভ নিচ্ছে না? যেখানে বিক্রি করবে সেখানে তো লাভ নিচ্ছে। তাহলে কিভাবে ভাই কৃষক কিভাবে বাঁচলো? কৃষক ভাই বাঁচবে না কখনো।
আমি চাই এই ভিডিওটা বেশি পরিমাণ শেয়ার হোক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।